মালয়েশিয়ার ইমিগ্রেশনের বাংলাদেশিদের প্রতি গুরুতর এক অভিযোগ। সেটা হলো বাংলাদেশিরা মালয়েশিয়ায় প্রবেশ করার সময়, সেটা ট্যুরিস্টে হোক কলিংয়ে হোক, যারাই প্রবেশ করে বাংলাদেশ থেকে নথিপত্রবিহীন অনেক ওষুধ নিয়ে আসে। মেডিকেল সার্টিফিকেট ছাড়া অবৈধভাবে অনেক ওষুধ নিয়ে আসে। ওষুধ নিয়ে এসে মালয়েশিয়াতে বিক্রি করে। এই অভিযোগ তুলছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। তারা ইতিমধ্যে এয়ারপোর্টে অনেক ওষুধ জব্দ করছে। জব্দ করার পরে তারা এই অভিযোগ তুলছে। তো আমার কথা হলো, যারা কিনা এই কাজগুলো করেন, এই যে অবৈধভাবে দেশ থেকে ওষুধ নিয়ে এসে মালয়েশিয়ায় বিক্রি করেন, আপনাদের কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হইতেছে। বাংলাদেশের মানুষকে এরা প্রতারক মনে করতেছে। আমরা বাংলাদেশের মানুষরা নাকি প্রতারণার আশ্রয় নেই। আমরা বাংলাদেশের মানুষরা নাকি প্রতারণা করে বাংলাদেশ থেকে অবৈধভাবে ওষুধ নিয়ে আসি। তো এগুলো যারা করেন তাদের উদ্দেশ্য বলতেছি, আপনাদের কারণে বাংলাদেশিদের মান সম্মান নষ্ট হইতেছে। এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। এই যে অবৈধভাবে যারা ওষুধ এনে মুদি দোকানে বা বিভিন্ন বাংলাদেশি দোকানে বিক্রি করেন, তাদের উদ্দেশ্য বলতেছি, আপনাদের কারণে সকল বাংলাদেশিদের বদনাম হইতেছে। একটা সময় বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার এই শ্রম বাজারটা নষ্ট হয়ে যাবে আপনাদের কারণে। তাই আপনারা এগুলো আগে দ্রুত বন্ধ করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন।